আচ্ছা বলুন তো মুসলমান, আমরা পাক থেকে তৈরি না নাপাক থেকে তৈরি? বন্ধ করে দেওয়ার পর তোমার মায়ের লাভির সঙ্গে তোমার লাভিকে আমি আল্লাহ একজেস্ট তৈরি করে দিয়ে আমি তিল 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 করে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম রে বান্দা। তাহলে এই চোখের নিয়ামত আল্লাহ দিয়েছে বাপরে, এই নিয়ামতের যদি বয়ান বর্ণনা হয়ে যায় সারাদিন সারা রাত কেটে যাবে, কিন্তু আল্লাহর কুদরতের বয়ান আপনি শেষ করতে পারবেন না। জোরে বলুন কে? আল্লাহ বলেন আমি কাউকে রুজি দিই, কাকে দেব কাকে দেব না আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজকে আমরা অনেকেই বলি না গো বকিস নি, আমার বাড়ি আছে বলে তুই দু মুঠো খেতে পাস, বলি না। কিন্তু আল্লাহ বলে বান্দারে খবরদার এরকম কথা বলো না। আল্লাহ বলেছেন আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ ডাক দিয়ে বলে আমি বান্দাকে রুজি দেনে বালা, আমি কাকে রুজি দেব কাকে দেব না। কার হাজার হাজার কোটি টাকার মালিক আমি আল্লাহ ইচ্ছা করলে তার খাবার বন্ধ করে দিতে পারি, তার কিছুই নাই। আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে রাজকীয় খাবার দিতে পারি। পারে না? জোরে বলো পারে না? আমার মুর্শিদাবাদ জেলায় এমন একজন কোটিপতি ছিল বাবা, যে পশ্চিমবঙ্গের ভিতরে কয়েকজনের মধ্যে উনি একজন মুসলমান। আল্লাহ বলে বান্দা তোর কোটি কোটি টাকা সম্পদ থাকলে কি হবে, আমি তোকে খেতে দিব না, আর বিছানাও তুই মখমলে শুতে পাবি না। পাটি পেড়ে শুতে হইতো বাবা, মাটির ঘরে কোটি কোটি হাজার টাকার মালিক মাটিতে শুয়া। আর ডাক্তার বলে দিয়েছে এখান থেকে দুটো রুটি খাবা না, যদি খেয়েছ পটল তুলিছ। বুঝতে পারলেন না? তাহলে বলুন তো আজকে আপনাদেরকে এখানে আমি বলছি বাপরে, এই জায়গায় আজকে আমরা বসা, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। একটু আগিয়ে যেন হসপিটাল ইসলামপুর, আর একটু আগিয়ে যে দেখবেন বহরমপুর, তার থেকে আর একটু আগিয়ে গিয়ে দেখবেন কলকাতা। কত মানুষ গেল 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 গেল, বাঁচাও বাঁচাও বাঁচাও। কত মানুষ বলছে আজ চলতে পারি না, ভালো লাগে না, বুঝতে পারি না, আল্লাহ উঠিয়ে নাও। কিন্তু আল্লাহ এত বড় দয়াবান, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে দিলাম, অথচ তুমি আমাকে চিনতে পারলে না বান্দা। আজকে দুনিয়ার বুকে তোমার এত দামি, এত নামি, এত কালচার, এত তোমার পরিচয়, কিন্তু বান্দা আজকে তুমি ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, ভালো বাড়িওয়ালা, কিন্তু বান্দা কালকে তুমি না পাক। আচ্ছা বলুন তো মুসলমান, আমরা পাক থেকে তৈরি না নাপাক থেকে তৈরি? কি থেকে যারা বলুন। আল্লাহর কোরআন বলেছে আল্লাহ বলে বান্দা তোমার পরিচয় ছিল না, কালচার ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার কোন রকমের কোনো নাম ছিল না, দাম ছিল না। আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জজ, ভালো পয়সাওয়ালা, ভালো এমএলএ, ভালো এমপি, ভালো প্রধানমন্ত্রী, ভালো মুখ্যমন্ত্রী, কিন্তু তুমি কালকে ছিলে নাপাক। আল্লাহ বললে বান্দারে ওই এক জাররা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ সুন্দর করে তোমাকে তৈরি করে ডাক্তার দিয়ে তোমার মায়ের গর্ভে আশ্রয় দিয়ে দিলাম। আশ্রয় দেওয়ার পর ওরে বান্দা নামাজ দিন ধরে তোমার মায়ের গর্ভে তোমাকে ডাক্তার বানিয়ে সুন্দর করে জায়গা করে দিলাম রে বান্দা। কিন্তু বান্দা বলো আজকে দুনিয়ার বুকে দুনিয়ার জন্য ছুটে বেড়াও, খেতে পাবো না, পড়তে পাবো না, এই জন্য তুমি আল্লাহকে চেনো না। কিন্তু বান্দা বলো তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলে নামাজ দিন তোমাকে কে খেতে দিয়েছিল, কে তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছিল, কে
তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছিল। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দিলাম। বান্দা তুমি কি খাবে বলো? আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর তোমার মায়ের লাভির সঙ্গে তোমার লাভিকে আমি আল্লাহ এক দেশ তৈরি করে দিয়ে আমি তিল 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 করে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম রে বান্দা। বান্দা খালি ওটাই নয়, বান্দা আরো তুমি একটু আগিয়ে চলো, আরো বুঝতে পারবা। ওরে বান্দা তুমি যখন দুনিয়ার জমিনে চলে এলে 9 মাস 9 দিন পর যখন তুমি তোমার মায়ের কোলে যখন তুমি এলে, 1 দিন 2 দিন 3 দিনের বাচ্চা, তুমি তো ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনুক্কা আখরোট তুমি খেতে পাবা না। আমি আল্লাহ তোমার জন্য এমন একটা খাবার দিলাম যে খাবার খেলে সর্দি লাগবে না, গরবি লাগবে না, যে খাবার খেলে কোনো রকম ক্ষতি হবে না, যে খাবার খেলে তোমার কোনো রকম কষ্ট হবে না। আল্লাহ বলে বান্দা খাবারটা কি? খাবারটা হলো তোমার মায়ের স্তনের দুধ। তুমি যখন মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এয়ার কন্ডিশন বেরিয়ে যাবে, না ঠান্ডা না গরম। আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম তাহলে তোমার বুকে 2 দিনের ছেলে কবজমে মারা যেতে পারো। আমি আল্লাহ যদি গরম করে দিতাম তুমি তো 2 দিনের ছেলে, তোমার কচি কণ্ঠে ললিটা পড়ে ছাই হয়ে যেত, তার কারণে তুমি মারা যেতে পারো রে বান্দা। না না না, আমি আল্লাহ ঠান্ডা করি নাই, আমি আল্লাহ গরম করি নাই, এমন একটা এয়ার কন্ডিশন দিয়ে দিলাম যা পৃথিবীর এয়ার কন্ডিশন তার কাছে কোনো পাত্তা পাবে না। মুসলমান, তারপরে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা 1-2 করতে করতে 2 বছর কেটে গেল, দুনিয়ার সব কিছু তুমি খেতে শুরু করে দিলে, ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনুক্কা খেতে তুমি লাগলে, দামি দামি খাবার খাও রে বান্দা। বুদ্ধি হলো, বিবেক হলো, স্কুল যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, মাস্টার হও, ডাক্তার হও, উকিল হও, জজ হও, ব্যারিস্টার হয়ে যাও, পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা নেতা হয়ে যাও, তখন তোমাকে বলা হয় আল্লাহকে মেনে নাও, আল্লাহর দ্বীন মেনে নাও রে বান্দা, আল্লাহর হুকুমকে মেনে নাও বান্দা, আল্লাহর কোরআনকে মেনে নাও বান্দা, আল্লাহর বড় হুকুম মসজিদে চলো নামাজ পড়ি। এটা মুসলমান তখন বলে কে আল্লাহ? কিসের আল্লাহ? কেমন আল্লাহ? কিরকম আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলে হতভাগা, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভ থেকে তোর চোখ দুটো যদি বন্ধ করে দিতাম, পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোনো সার্জন ছিল না যে তোর চোখ দুটো ফিরিয়ে দিতে পারবে রে বান্দা। মুসলমান, চোখ একটা আল্লাহর বড় নিয়ামত। কি বলছেন আপনারা বলুন? চোখ কার বড় নিয়ামত? জোরে বলুন কার? আল্লাহ। একবার চোখ যাদের নেই তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, ভাই দিনে কেমন লাগছে আর রাতে কেমন? কি বলবে? ভাই গো দিনেও যাও রাতেও তাই, দিন কি জিনিস জানি না, দিনের স্বাদ কিরকম বুঝি না, রাতের স্বাদ কিরকম বুঝি না। আমার মা কালো না পরিষ্কার, ধলো না কালো জানি না, আমার বাপ দেখতে ভালো না কালো তা জানি না, আমার চেহারা কালো না ভালো আমি দেখতে পাই না। তাহলে এই চোখের নিয়ামত আল্লাহ দিয়েছে বাপরে, এই নিয়ামতের যদি বয়ান বর্ণনা হয়ে যায় সারাদিন সারা রাত কেটে যাবে, কিন্তু আল্লাহর কুদরতের বয়ান আপনি শেষ করতে পারবেন
পারবেন না। তাই আজ আমি বলবো মুসলমান গো, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা খালি চোখ নাই, আমি আল্লাহ তোমার এই জবানটা যদি কেড়ে নিতাম, এই জবানটা কেড়ে যদি নিতাম, তুমি মা বলে ডাকতে পারতে না। আজকে যে জবান দিয়ে মানুষকে গালি দাও, মানুষকে জবান দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলো, আজকে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে ফাঁদে ফেলে দাও। কিন্তু বান্দা আমি যদি তোমার জবানটা বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোমার চোখ দুটো বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোমার হাত পা নাক কানকে কেটে নিতাম, পৃথিবীর এমন কোন সার্জনের বাপের দিন ছিল না, এমন কোন ডাক্তারের বাপের ক্ষমতা নাই। মায়ের গর্ভে থেকে যদি চোখ হাত পা নাক কান চলে যায়, পৃথিবীর কোন ডাক্তার সার্জন ফিরিয়ে দেবে না। দেবে গো? জোরে বলুন, দিতে পারবে? ক্ষমতা আছে? ক্ষমতা নাই। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ আসুন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর দিনওয়ালা হয়ে যায়, ইমানওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, দিনমুখী হয়ে যায়, ইমানমুখী হয়ে যায়। আর আমরা যদি দিনমুখী, ইমানমুখী, কোরআনমুখী, ইসলামমুখী, আল্লাহওয়ালা যদি হয়ে যেতে পারি, ও মুসলমান গো, আজকে গোটা পৃথিবীর জমিনে আজকে মুসলমানরা যেরকম বাপরে আপনার দুর্দিনের মধ্যে পড়ে আছে, কষ্টের মধ্যে পড়ে আছে, এই জাতির সেই দুর্দিন থাকবে না। এই জাতি সেই দিন যদি আল্লাহওয়ালা মসজিদমুখী হয়ে যায়, এই জাতি জায়গা কোথা থেকে কোথায় হয়ে যাবে। কত কোনো বেঈমান এই জাতির পিছনে যেতে পারবে না। আজ মুসলমান আল্লাহকে না মানার কারণে, দিনকে না মানার কারণে আজকে বেঈমানরা মুসলমানদের বাড়িকে চুরমার করে দেয়, আজকে মুসলমানদের মসজিদ গুলাকে কেড়ে নেয়, আজকে মুসলমানদের মাদ্রাসা গুলা ভেঙে দেয়, আজকে মুসলমানদের কোরআন গুলাকে পুড়িয়ে দেয়। আজকে এ জাতি যদি আল্লাহওয়ালা হয়ে যেত, শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে যেত। আল্লাহ কোরআনে বলে দিয়েছে বাবা, আল্লাহ বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ইমানদার ইমানওয়ালারা, আল্লাহওয়ালা দিনওয়ালারা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান, খবরদার শয়তানের ইত্তেবা করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, আল্লাহ বলে দিয়েছে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। ওই শয়তানের পাল্লাই পেড়ে দিন ভুলে গেলাম, দুনিয়া ইসলাম ভুলে গেলাম, কোরআন ভুলে গেলাম, নামাজ ভুলে গেলাম, আল্লাহ ভুলে গেলাম, রসুল ভুলে গেলাম। আর এই কারণে আজকে এই জাতির দুর্দিন নেমে এসেছে। তাই আজ আমি আজকে বলবো বাপ, ইনশাআল্লাহ কখন কোন টাইমে চলে যেতে হবে। কেন আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বাপজি, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ কার কখন কোন টাইমে মৃত্যু দেবে বাপ পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না। আজকে একটা ছোট্ট ঘটনা আমার মনে হয়ে বলে দিই। আমি যখন বাড়ি থেকে বেরোলাম, বাড়ি থেকে বেরোতে ইতিমধ্যে আপনার আমার কাছে খবর এলো। ওগো বাড়ি, আমার বাড়ি থেকে বললো, বলে কি খবর? বলে এই ব্যাপার, কি খবর? বলে আপনার এখনই মেরাজুল ভাই, আমার ভাইরা, বুঝলেন, চাচাই তো ভাইরা, ওই হরিরামপুর বাড়ি, দুপুরবেলা আমরা দেখতে যাওয়ার কথা, যাব। বলল না, দেখতে যে লাভ নাই। বলে কেন? বলে কলকাতা নিয়ে যাচ্ছে। এখন কলকাতা নিয়ে গেল, নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করেছে, করে বাবজি বেডে নিয়ে গিয়ে শোয়াবে, শেষ। বুঝতে পারলেন না? পারলেন না? আল্লাহ ওর ও জায়গায় মৃত্যু লিখে রেখেছিল, ঠিক না? বেঠে জোরে বলুন। ওই জায়গায় ওখানে ওর মৃত্যু লিখে রেখেছিল, যেন কোনো উপকারক ওখানে আল্লাহ নিয়ে যাবে। কিন্তু বাপ, আপনি মনে করছেন আজকে বাড়ি গিয়ে চলে যেতে পারবো? বলুন তো, এখানে হাতটা একবার তুলে দিয়ে বলুন, আমরা এখানে যারা আছি আমরা বাড়ি পৌঁছাতে পারবো? এই গ্যারেন্টি কার আছে? কার আছে? কোনো গ্যারেন্টি নাই। আর যদিও বাড়িতে চলে গেলাম, বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলাম, চোখ দুটো যদি খুলে যাই তো ইহকাল, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। ও মুসলমান, পরকালে যেতে হলে কিছু নিয়ে যেতে হবে না? হবে না? কি নিয়ে যাবেন? গাড়ি বাড়ি, টাকা পয়সা?
ধন দৌলত না? আপনাদের দেশের এলাকার মানুষ মরে গেলে টাকা পয়সা ধন দৌলত কবরে বেঁধে নিয়ে যায় নাকি? কি গো কথা বলেন? হ্যাঁ, ওই ইসলামপুর থানার মুসলমান পাত্রাকান্ত আপনার সরদার পাড়া এলাকার মুসলমান কান করে শুনে নাও, যেই হও যেমনই হও যেরকমই হও যেই হও না কেন রে বান্দা, কোটি টাকার মালিক হও, গাড়ি বাড়ি সম্পদের মালিক হও, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো তোমার বন্ধ হতে দেরি, তোমার কাছ থেকে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত বিবি বাচ্চা ওলাদ সমস্ত জিনিস আলাদা হয়ে যেতে দেরি নাই। কিন্তু নবী বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলিয়াত কিন্তু বন্ধ হয়ে যায়। নবী বললেন তার সঙ্গে তিনটে জিনিস কবরে যায়। তিনটে জিনিস হলো বা সাদকায়ে জারিয়া। কেউ যদি এই তিনটে কাজ দুনিয়ার জমিনে করে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে নেকি পেয়ে যাবে, হাসরে নেকি পেয়ে যাবে। ওই সূর্য কিয়ামতের দিন মাথার উপর নেমে আসবে, সেই দিন এই দান আপনাকে সহযোগিতা করবে, এই সাদকায়ে জারিয়া আপনার ছায়া হয়ে যাবে। কিয়ামতের দিন খালি নয়, খালি কবর পর্যন্ত আপনি কবরে আরাম করে শুয়ে 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 নেকি পেয়ে যাবেন। সেটা হলো সাদকায়ে জারিয়া। ও মুসলমান গো, সাদকায়ে জারিয়া কাকে বলে? মসজিদ বানিয়ে দিয়ে গেলেন, গোরস্থান তৈরি করে দিয়ে গেলেন, মাদ্রাসা বানিয়ে দিয়ে গেলেন, মক্তব তৈরি করে দিয়ে গেলেন, ঈদগাহ বানিয়ে দিয়ে গেলেন, আল্লাহর ঘর তৈরি করে দিলেন, মসজিদ তৈরি করে দিলেন, ঈদগাহ তৈরি করে দিলেন। আপনি কবরে শুয়ে 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 কিয়ামত পর্যন্ত নেকি হয়ে যাবে, এই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ওই অ্যাকাউন্ট থেকে কোনোদিন কমবে না, কোনোদিন ফুরবে না। দুনিয়ার জমিনে যদি অ্যাকাউন্টে পয়সা রেখে দিই, আজকে তুলি কালকে তুলি করতে করতে ফুরিয়ে যাবে। কিন্তু এমন একটা অ্যাকাউন্ট আপনাকে আজকে বলবো যে অ্যাকাউন্টে জমা হয়ে গেলে কিয়ামত পর্যন্ত কোনোদিন ফুরবে না। ওই অ্যাকাউন্টের পয়সাতে আপনি কবরে আরাম পেয়ে যাবেন, কবরে শান্তি পেয়ে যাবেন। যে কবরের কথা নবী বলেছে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন কবরে রাখতো না। ও মুসলমান গো, ওই কবর আপনার জন্য ঢাল হয়ে যাবে। ডানে মাটি বায়ে মাটি, নিচে মাটি রে বাবা, ওই মাটি কে ঢাল করে দেবে আপনার সাদকা, আপনার সাদকায়ে জারিয়া। তাই এটা হলো ঈদগাহর উন্নতি কল্পে জালসা। আজ আমি বলবো ও পাতরাগা সরদারপুরের মুসলমানেরা, আমি বেশি আপনাদের কাছে সময় বেশি নিব না, আমি আপনাদেরকে একটু কথা বলবো। বাপ আল্লাহু আকবার, মসজিদের যেমন মান ঈদগাহর তেমনি মান। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। তাই আমি আপনাদেরকে বলবো, যারা মসজিদ বানিয়ে দেবে, ঈদগাহ তৈরি করে দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য আরশের ছায়া করে দিবে, জান্নাতের ঘর বানিয়ে দেবে। তুই কারা আরশের ছায়া চাও, কারা জান্নাতে ঘর তৈরি করতে চাও, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত, নেপাল, ভুটান পর্যন্ত আমি যাই। আমি কত মানুষের কাছে লক্ষ 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 টাকা বলি। বাপ আজকে আপনাদের এখানে আছি, আগামীকালকে আমার প্রোগ্রাম দক্ষিণ দিনাজপুর, ওখান থেকে জালসা করে তারপর দিন বেরিয়ে যাব। বাপরে, শুক্রবারের দিন আসাম রয়েছে, কয়েকদিন পর পর ওখানে আছে। বাপ আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব বাপজি। তাই আমি আপনাদের কাছে 10,000, 20,000, 50,000, 20,000, 1 লাখ টাকা করে বলবো না। এই ঈদগাহকে তৈরি করার জন্যে, ঈদগাহের মানটাকে বাড়ানোর জন্যে, ঈদগাহকে সম্মান করার জন্যে আমি আপনাদের কাছে মাত্র 5,000 করে টাকা দেখতে চাই। কেন রে বাবা, আমি আপনাদের কাছে 5,000 বললাম, আমি অল্প 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 করে বললাম। বাবা এখানে অনেক মানুষ রয়েছেন, বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। তাই ঈদগাহের জন্য মাত্র 5,000 করে টাকার দাতা আমি একবার তকবীর দেব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে 5,000 টাকা দেখতে চাই। বাবা একবার জোরে সরে বলি নারে তাকবীর। কি গো, একটু জোরে সরে বলি নারে তাকবীর।
আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো মাত্র 5,000 টাকা করে দিয়ে বলে হুজুর গো হুজুর আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 5,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। এই ঈদগাহার জন্যে সর্বপ্রথম একজন দরুদি হাতটা উঁচু করে বলুন হুজুর আমার মা কবরে চলে গেছে, জানি না জন্ম দুঃখিনী মা কি হালতে কবরে রয়েছে, আমার বাপ চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমি তাদের কবরে নাজাব জানে বন্ধ হয়ে যায়, সদকায়ে জারিয়া হিসাবে আমি তাদের জন্য দেখতে চাই। সর্বপ্রথম এই পাঁচরাগা ঈদগাহার জন্যে এই সর্দার পাড়া ঈদগাহার জন্যে মাত্র 5,000 টাকার দাতা সর্বপ্রথম একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। 5,000 কত জোরে বলুন? 5,000। আমি জানি এই সর্দার পাড়া, এটা সর্দার পাড়া তো নাকি? হ্যাঁ, এই সর্দার পাড়াতে 10,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই গো? কথা বলুন, আছে না নাই? আছে, কিন্তু আমি তো 10,000 টাকা চাইনি বাপ, একেবারে সীমিত টাকা চেয়েছি বাপজি, অল্প করে। আমি মাত্র 10 জন ভাগ্যবানকে বলবো মাত্র 5,000 ইনশাল্লাহ। একটু হাতটা তুলে বলুন এটাই তো ঈদগাহ নাকি? হ্যাঁ, এটাই তো ঈদগাহ বাবা। পিছনে এই গোরস্থান, আহা এই গোরস্থানে এই গ্রামের অনেকের মা আছে, শুয়ে আছে, নাই জোরে বলুন। কথা বলেন না কেন? না আপনাদের দেশের লোক মরে না নাকি? অনেকের মা শুয়ে আছে, অনেকের বাপ শুয়ে আছে, আপনিও আমিও শুয়ে থাকবো। এখানে নামাজ হবে ঈদের, সেই দিন মানুষ দোয়া করবে, আপনার মা আমার মা সকলের জন্য দোয়া করবে, বাপ কবরে দোয়া পৌঁছে যাবে। তাই আমি বলবো ঈদগাহার জন্য আমি আপনাদের কাছে 5,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দরদি কোন আল্লাহর বান্দা আছে বাপরে, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ। নাই আগো ইনশাল্লাহ? আচ্ছা ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। এটা বাচ্চা মেয়ে 200 টাকা দিয়ে পাঠিয়েছে ভাইয়ের নামে, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম বাপ 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই হবে না? আমি আপনাদেরকে শোনাই, ও মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি আপনাদের ভিতরে বলবো বাপজি ভাই মা খালা বোন শোনা সকলকে বলতে চাই 5টা করে 1,000 টাকার দাতা সর্বপ্রথম একজন দরদি 5,000 একজন দরদি সর্বপ্রথম এই সর্দার পাড়ার মাটিতে এই ঈদগাহার জন্য ইনশাল্লাহ দেবে। এমন কোন আল্লাহর বান্দা একটা হবে না কি গো? নাই? আপনারা কি চান না ঈদগাহার উন্নতি হোক? আপনারা কি চান না ঈদগাহার কাজ হোক? আপনারা কি চান না ঈদগাহটা সুন্দর করে ঘিরুক? আপনারা কি চান না ঈদগাহটা সুন্দর করে পরিষ্কার করুক, পরিষ্কার থাকুক? আমি আপনাদেরকে বলবো বাপ মাত্র 5,000 টাকার দাতা আমি মাত্র একজন দরদিকে দেখবো, এমন কোন দরদি ভাই নাই মায়ের জন্য ইনশাল্লাহ। মা কবরে চাতও পাখির নাই তাকিয়ে আছে, যে মা নামাজ নদিন আপনাকে গর্বে করে রেখেছিল, যে মাঝকে কবরে শুয়ে বলছে আল্লাহ, এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বিটি নাই, কবরের আযাবটা মাফ হয়ে যায়। সাহেবুদ্দিন মিস্ত্রি 500 টাকা, তোমাদের 200 না কোথা 300 বাকি।
ফুলেরা বিবি ৫,০০০, এদিন ৬০০ টাকা নগদ, আর ১ মাস পরে বাদ বাকি টাকা উনি দিয়ে দেবেন। তার মানে ৪,৪০০ টাকা নাকি? হ্যাঁ, এই ৫ টাকা সর্দার পড়ার পুরুষের তো কান কেটে দিল মেয়েরা। ছি 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 ছি, কাল থেকে আপনাদের চুরি পুরি বেড়ানো তো দরকার নাকি বলছেন আপনারা? হ্যাঁ, আল্লাহর পিয়ারা বান্দি ফুলরা গো ছিল, তোমারও পিয়ারা বান্দি ফুলরা গো ছিল, জননী গো ঈদগাহের জন্য ৫,০০০ দিল, নগদ ৬০০ বাকি মিলে ৫,০০০ হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি বান্দির কারণ, দিও গো বান্দিকে তুমি সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, বান্দিকে তুমি গো মাওলা কখনো ভুলো না, সত্তর পারো তুমি গো পাখো বাড়ি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী, আরো দোয়া করি আমি করি শত শত, ফ্লোরাকে বানিয়ে দিও ফতেমার মতো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও ভাই মুসলমান, টিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাপরে। আজ যদি মুসলমান মনে করে দেব না, ইসলাম তো আপনি টিকিয়ে রাখা যাবে না। তাই এই দেখেন ফুলরা জননী ৫,০০০ টাকা দিলেন, ইনশাল্লাহ আমি আর একজন দুরুদিকে বলবো বাপরে। ও বাপজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সোনারা, আল্লাহর ঘর ঈদগাহ তৈরি করার জন্য ৫,০০০ টাকার একজন দরদি। কি গো, আর একজন ৫,০০০ টাকা হবে না? হবে না? কারো ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমায় ভেঙে যাবে বাসা, ও তোর গয়না যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। হ্যাঁ, নজীবনকে গো জননী, আপনার নাম আর ১,০০০ টাকা দিয়ে ৫,০০০ টাকা দিয়ে লিখেলেন, বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, গরিব মানুষ বলি তো বলছি, ইনশাল্লাহ আপনারা মা বোনদের কাছে পাঠাতে হবে লোক। মা বোনরা এখানে আসছে, আপনারা পাঠিয়ে দেন ওখানে। কমিটির লোক কই? সে মালগুলো আজকে সুবর্ণ সুযোগ পেয়েছে, ব্যাচ লাগিয়ে দিয়ে বলছে কি না হুনুরে ফুল অফ দা পাওয়া, ও মাল যেদিকে মন সেদিকে পুপা করে ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু বলবে না, মানে কমিটি নাকি? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। কি নাম? লজীবন। আল্লাহ রবিয়ানা বান্দি লজীবন গো ছিল, এ দেখো গো দাদি ৫,০০০ টাকা দিল, এ আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি লজীবনকে কখনো ভুলো না, কিবা দোয়া করি আমি করি গো মিনতি। এই এই ওরা কারা গেল গো? এই এগুলো তো ঠিক হলো না, চরম অন্যায় এটা। এই মজলি ভেঙে দিয়ে চলে যাওয়া মানে সে ইসলামের ক্ষতিকারক। কি কি জোরে বলুন, কি কারক? ইসলামের ক্ষতিকারক। সিদ্দিক হোসেন সাহেব মারা গেছেন, তিনার স্ত্রী ৫০০ টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। স্টেজের পেছনেই কবর। হ্যাঁ, আল্লাহু আকবার। তাই ২ নম্বর ৫,০০০ হইল।
3 নম্বর একটা 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ। কি গো, এই পুরুষদের ভিতরে আল্লাহর বান্দা নাই? হ্যাঁ গো, এই সর্দার পাড়ার মাটিতে 5,000 টাকা দেনে বলা 3 নম্বরে ইনশাআল্লাহ একটা হবে না? জোরে বলুন, একটা হবে না? মেরাজুল 500 টাকা দিয়েছে, দেখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আজকে রাজনীতি সব জায়গায় ঢুকে গেছে বাপ। মসজিদেও রাজনীতি, ঈদগাহাতে রাজনীতি, মাদ্রাসায় রাজনীতি, মক্তবেও রাজনীতি, গোরস্থানেও রাজনীতি। নাকি বলছেন আপনারা? বলুন। হ্যাঁ জি। তাই 3 নম্বরে একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ। বলুন। কি গো, আপনাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো লোক নাই? কথা বলুন, আছে না নাই? আমি আপনাদেরকে একটা কথা বলি, এখানে যারা আছেন সবাই মিলে হাতটা তুলেন, তুলিয়ে বলেন যে আমাদের ভিতরে 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা এবং মুরাদ কারো নাই। তুলেন, সবাই তুলেন। যাতে মাতাল হইলেও তালে ঠিক। হ্যাঁ, ক্ষমতা আছে দিবে না, বুঝছে মাথা খারাপ, পাগল হয়ে যান আপনি। 5,000 টাকা দেবো, ওই টাকা দিয়ে কালকে আর কিছু টাকা দিয়ে একটা হলে ইট আনবে নাকি? হ্যাঁ, বাথরুমটা করবো, টাইলসটা বসাবো। আল্লাহ বলছে তুই একবার মরিয়া দেখ, তোর কবরে হুড়িকে চালাই, তুই কিভাবে দেখবে? একবার মরতে দেরি, তোর হুড়কি খেতে দেরি না। ও তোর গনা যৌবন ফোরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার ধমক দিবা তুমি, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর তো প্রতিদিন ডাকে রে বাপ। সুবহানাল্লাহ। এই তো বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, এ 5,000 টাকা বেনামি গো দিয়ে গেল। এই নগদ 500 পাকিস্তানের মিলে 5 হলো। আল্লাহ তুমি বেনামের দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি বেনামির কারণ দিও গো বেনামিকে গো সুখের জীবন। সত্তার গাফার তুমি ও গো পাগবারি। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি যেন বেনামিকে কখনো ভুলো না। স্বামীর নামের বাপের নামে 300 করে 600 টাকা দিয়েছে একজন জননী। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই দিও। আল্লাহ যে আছে তো যে নিয়াতে দিয়েছে কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাপ, 3 নম্বর যখন 5,000 টাকা হয়ে গেছে, 4 নম্বর আর একজন দরদি
5,000 টাকা দিয়ে আল্লাহু আকবার ঈদগাহ তৈরি করার জন্য এখানে মানুষ নামাজ পড়বে। বাপ সোনা আমার, তাই আমি আপনাদেরকে বলি গোটা গ্রামের মানুষের এই জায়গায় মাথা নত হবে, এই জায়গায় মাথা নত করে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সুবহানা রাব্বিয়াল আলা বলবে, সুবহানা রাব্বিয়াল আযীম বলবে। এক একটা করে অক্ষর, এক একটা করে জের জাবার পেশের বদলায় এক একটা করে নেকি হয়ে যাবে। তাই ঈদগাহের জন্য আমি 4 নম্বর আল্লাহর একজন বান্দাকে বলবো, বাপরে ও মুসলমান দরদি, বহু টাকা বহু দিকে চলে যায়, আল্লাহ না করুক যদি বাড়ি যায়, বাড়িতে যাওয়ার পরে বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ডাক্তার বাড়ি চলো গো, ডাক্তার বাড়ি যদি যেতে হয় 1000 টাকা চলে যাবে, 1000 টাকা নষ্ট হয়ে যাবে রে বাপ। সেই দিন বড় কষ্ট হবে না, কিন্তু নবী বলেছে সাদাকাতুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে বাপ। তাই আল্লাহর এমন কোন ভাগ্যবান দরদি বান্দা হবে না মা জননীর নামে, যে মা জননী নামাজ নদিন আপনাকে গর্ভে রেখেছিল। একটা ঘটনা আমার মনে হয়ে গেল, ও মুসলমান ভালো করে শুনেলেন। বিজ্ঞানিকরা বলে মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা খেতে পারে না, ঘুমাতে পারে না, উঠতে বসতে পারে না, মাথা ঘুরে বমি বমি ভাব। ওই মা যখন নামাজ নদিনের কাছে যখন পৌঁছে যায়, মা সহ্য করতে, বেদনা ব্যথা সহ্য করতে পারে না, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে ওই মায়ের শরীরে যখন সন্তান কলিজায় যখন লাথি মেরে দেয়, ছেলে যখন ভূমিষ্ঠ হয়ে যায়, সেই সময় সন্তান যখন মায়ের কলিজাতে লাথি মারে, ওই কলিজাও ফেটে যখন মা তার শরীর দিয়ে রক্ত যখন ঝরঝর করে ঝরে যায়, ওরকম লাথি যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা ফেটে সঙ্গে সঙ্গে মারা যেত। ও মুসলমান গো, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, তাই আমি আপনাদেরকে বলবো, এই মুসলমান দরদি, আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে বলতে চাই রে বাবা, 4 নম্বরের একজন দরদি মায়ের নামে 5,000 টাকা দিবে। এই মা এখানে শুয়ে আছে অনেকের, সেই মা জননী চাতক পাখির নেই বলে আল্লাহ রে, এমন কোন দরদের বেটা না, এমন কোন দরদের বেটি না, জামা বলে সন্তানের জন্য রাতকে রাত মনে করিনি, দিনকে দিন মনে করিনি, সেই মায়ের নামে এমন কোন দরদের কলেজের সন্তান 5,000। জেমস 20 বস্তা সিমের, জেমস 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 বেটা ছিল তো নাকি? আল্লাহু আকবার। এই দেখেন জেমস, আল্লাহর পিয়ারা বান্দা জেমস ওগো ছিল, 20 ব্যাগ সিমেন্ট দেখো জেমস গো দিল। আরো দোয়া করি আমি জেমসের কারণ, আর দিও গো জেমসকে তুমি গো সুখের জীবন। আরে মুসলমান, মাফিয়া বিবি বাবার নামে 500 টাকা, আল্লাহুম্মা আমিন। নাবিয়া বিবি 500 টাকা, মিকাইল শেখ 100 টাকা, বেনামি 5,000 টাকা। একটা বেনামি 5,000 করে বললেন যে, আবার একটা সুবহানাল্লাহ, যারা বলি না নেই তুমি, এরা ভয়ে তকবীরটাও দিছে না, টাকা লাগবে বলে গো। এরা হসপিটাল থেকে এসে বসলে মনে হয়েছে নাকি? হ্যাঁ, আল্লাহর পিয়ারা বান্দা বেনামি গো ছিল, এ নাম না করিয়া 5,000 দানিল। এই আরো দোয়া করি আমি বেনামির কারণ, আর দিও গো বেনামিকে গো সুখের জীবন। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, বেনামিতে দিল 5,000 ঈদগাহ বানাতে। এই আরো দোয়া করি আমি করি গো মিনতি,
আর দিও গো বেনামিকে গো দিও গো উন্নতি। দেখেন মহরম, মহরম বাপ আল্লাহর বান্দা, এই দেখেন 600 টাকা দিয়েছে। আল্লাহ তুমি মহরমের দানকে কবুল করে নাও আল্লাহ, মহরমের জানে মালে বরকত দাও। আমি আপনাদেরকে বলবো, এই দেখেন 4 নম্বর 5000 টাকা হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাপ রে, ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5, হাতের আঙ্গুল হলো 5, তাই 5 নম্বর একজন দুরুদি মাত্র 5000 টাকা দিয়ে 5 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবে বা নাই বাপ? আজকে বাড়িতে ছেলেকে মোবাইল কিনে দিই না? কি গো দিই কি দিই না জোরে বলুন? জেম দিল 20 বস্তা, ওনার স্ত্রী বলছে তুমি দিবা 20 বস্তা, আমি চুপ করে বসে থাকবো? তুমি আমাকে পাগলি ভেবেছ? এই ওর স্ত্রীকে বললো 5 বস্তা দিতে, 2 বস্তা কিসের? যান আপনি আরেকবার যান। আহা দেখলেন যে 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 সর্দার পাড়ার 5 রাখার লোকেরা আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। বাগান পাড়া, ও বাগান পাড়ার মেয়ে দিল। হ্যাঁ, একজন গরিব মানুষ, স্বামী নাই, 1000 নগদ আর 4000 বাকি। রকিয়া নাকি? আল্লাহ রফিয়ারা বান্দি এখানেতে ছিল, এ স্বামীর কথা গো বিবির মনে হয়ে গেল। আগারে তো আগেকার মেয়েদের স্বামীর ওপর কি ভালোবাসা, কি ভক্তি, আর এখনকার মেয়েরা স্বামী মূল্যদেরও আবার ডবল করে বিয়ে করতে দেরি নাই। কি বুঝছেন আপনারা বলেন? এই কথা বুঝছেন না কেন? হ্যাঁ নাম দিবে তো, মা বোন দিবে না? মা বোন অবশ্যই দিবে। থামেন। আল্লাহ রবিয়ানা বান্দি রুকিয়া গো ছিল, মা জননী 5000 টাকা গোদা নিল, 1000 নগদ আর 4000 বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারী। আরো দোয়া করে আমি তোর স্বামীর কারণ, স্বামীকে কবরে দিও সুখের জীবন। এরকম বিবি যদি হয়ে গরহিত, স্বামীদের কথা গোলা বিবিদের মনে হয়ে যেত। সে তার ওগা পাঠো তুমি ওগো পাকো বাড়ি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। আরে আল্লাহর বান্দা ও মুসলমান দরদি গো, আমার মায়ের, আমার জননী, তোমাদের সম্পর্কে 4টে কথা শোনায়। আল্লাহ নবী বলেছেন, মেয়েদের জন্য বলেছেন। নবী বললেন মেয়েরা যদি 4টে কাজ করে, দুনিয়ার জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে, পৃথিবীর কেউ মা বোনদেরকে বাধা দিতে পারবে না। নবী আমার বললেন 4টে কাজ কি কি, সেই 4টে কাজ আমি আপনাদেরকে শোনাবো। তার আগে 5 নম্বর 5000 হয়ে গেল। 6 নম্বর একটা দরদি বান্দাকে বলবো, ও বাপজি ভাইরা, আমার মায়েরা, বোনেরা, সোনারা, আর একজন দরদি গো 5000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন, হবে না? এই বাপজিরা, ইনশাল্লাহ এই ঈদগাহার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, সে মালগুলা কারা? আচ্ছা কথা একটা কথা বলি, এই ঈদগাহটা কোন কোন গ্রামে?